গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম নিউ জলপাইগুড়ি। কাল রাতে আমরা শতাব্দী এক্সপ্রেসে করে এসে নিউ জলপাইগুড়ির এই হোটেল জিডিতেই ছিলাম। Good morning, friends. So, good morning from New Jalpaiguri. So, today is 28th of May, মঙ্গলবার আজকে। আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল অ্যারাউন্ড 8:30-তে বেরোলাম। এখন আমরা টুয়ার্ডস মানেভঞ্জন যাব। এখন মানেভঞ্জন যাওয়ার পথে আমরা মিরিক হয়ে যাব, মিরিক লেক দেখব। আমার পিছনে আমার ওয়াইফ এবং বাচ্চা, আর এদিকে আমার ভাই রয়েছে। আর আমাদের সাথে আজকে যে চলেছে সাথে ড্রাইভার স্যার, ও রয়েছে সাথে, এই যে আসল ভাই এসে। আমরা সবাই আজকে একসাথে বেরিয়ে পড়েছি। হালকা কিছু ব্রেকফাস্টও করবো, আগে খুব একটা ব্রেকফাস্ট করার টাইম পাইনি। আর যা যা আমরা দেখছি সব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, তো চলো, সি ইউ। সো ফ্রেন্ডস, আমরা এখন মানেভঞ্জনের দিকে এগোচ্ছি। এখন আমরা পাস করছি থ্রু খাপরাইল রোড। এই রোডের দুধারেই ইন্ডিয়ান আর্মির সব অফিস এবং ক্যান্টনমেন্টস রয়েছে। এই রোডটা মেনটেন বাই আর্মি, তো আশেপাশে শুধু ইন্ডিয়ান আর্মি দেখছি। হ্যাঁ, এই রোডটা স্ট্রেট। এখন আমরা কোথায় গিয়ে উঠবো? এই রোডটা মিরিক। আমরা এখন প্রথমে মিরিক যাব, তো মিরিকের লেক একবার দেখবো, তারপরে তো আমরা পৌঁছে গেছি এখন মিরিকে। হ্যাঁ, খুবই সুন্দর আবহাওয়া এখানে, এখন খুব ঠান্ডা, তো ভালোই ঠান্ডা আছে, মানে এনজয়েবল। হ্যাঁ, তো আমরা জাস্ট এই মুহূর্তেই নামলাম, আমি এখানে এলাম। হ্যাঁ, তো আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে একটুখানি ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে খুব একটা বিশেষ কিছু খাওয়া হয়নি। তো ফার্স্ট অফ অল উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, অ্যান্ড তারপরে একটুখানি আশপাশ ঘুরে দেখবো। হ্যাঁ, কিছু কেনাকাটা করবো হালকা, এবং হর্স রাইডিং অবশ্যই করবো। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, আপনারা এদিকে থেকে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, আমার ছেলে, ওয়াইফ, আমার ভাই, গাড়ির ড্রাইভার সবাই আগে আগে চলেছে। তো প্রথমে উই আর হেডিং টুয়ার্ডস ব্রেকফাস্ট জোন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ, এই মানে সমতল জায়গা থেকে এসে, প্লেন্স থেকে এসে একটুখানি এরকম ঠান্ডা পেয়ে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আশেপাশে পাহাড় দেখতে পাচ্ছেন এখানে। তো গাইজ, আমরা এখন মিরিক লেকের কাছেই আছি। এইখান জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ওয়েদারটাও ভীষণ প্লেজেন্ট ওয়েদার। আর লেকে দেখতে পাচ্ছি অনেকে বোটিং করছেন, আবার এখানে অনেকে বসে রয়েছেন। এখানে অনেক ছোট ছোট দোকান আছে খাওয়া দাওয়া করার। খুব সুন্দর একটা জায়গা। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে প্রচুর হোটেলস আছে। আপনারা চাইলে এক রাত্রি এখানে কাটাতেই পারেন। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর দিয়ে সবাই হেঁটে ওই পারে যায়। ওখানে মানে হর্স রাইডিং হয়ে থাকে। আপনাকে নিয়ে যাবে ঘোড়ায় করে, কিছুটা নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। অল্প ঘোরানোর জন্য একটা প্রাইস আছে, আবার পুরো একটা গোটা এরিয়াটা জুড়ে রাউন্ড দিতেও একটা কিন্তু প্রাইস আছে। এবার যাই, সেই প্রাইসটা কত কি সেটা আমি ঠিক তো এক্স্যাক্টলি জানি না। লেকটা কিন্তু খুব সুন্দর, দারুণ, মানে চারপাশে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে একটা লেক, জাস্ট অসাধারণ। হ্যাঁ, আপনারা এখানে কিন্তু চাইলে এসে এক রাত্রি থাকতেই পারেন। তার জন্য এখানে প্রচুর ভালো ভালো হোটেলস আছে, আমি যা দেখলাম। সেগুলো আপনি অনলাইনে বুকিং করতেই পারেন। গুগলসে সার্চ করলে প্রচুর বেরিয়ে যাবে। মিরিকটা খুবই সুন্দর একটা জায়গা, আর অনেকটা এরিয়া নিয়ে মিরিকটা। আর এখানে কোনো কিছুর প্রবলেম হবে না, টাকা পয়সা তোলা বা ডিপোজিট করার জন্য ব্যাংক, এটিএম সব কিছুই আছে। তো আশা করি এখানে এসে এক রাত্রি স্পেন্ড করলে ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। এই যে হর্স রাইডিং করছে আমার ছেলে, হাজব্যান্ড, ভাই। দুটো খুব ইন্টারেস্টিং জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে হর্স রাইডিং করা। আর যে ছোট্ট লেকটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই বোটিং করছে, বাট আমরা এই মুহূর্তে বোটিং করব না, হর্স রাইডিং করব। আমার হাজব্যান্ড, ছেলে আর ভাই আর কি চলে গেছে ওরা হর্স রাইডিং করতে। এবারে আমি যাব।
তবে এখানে দুটো জিনিস বলে রাখি, হর্স রাইডিংয়ের এরা অনেক রকমের রেট বলছে। তো রাইডিং তো একটুখানি করলেও যা, আর পুরোটা ঘুরে আসলেও যা, মানে পুরো লেকটা ঘুরে যদি আসা হয় তাহলে 320 টাকা। আর জাস্ট গিয়ে একটা 5-10 মিনিটের যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু 160 টাকা। তো আমি প্রেফার করব হর্স রাইডিং, একটা থ্রিলিং নেওয়ার জন্য 160 টাকা একটু বেশি হলেও ঠিক আছে, এরা এখানে নেবেই, কিছু করার নেই। বাট 320 টাকাটা না দিয়ে 160 টাকা দিয়ে করাটাই ভালো, আমি প্রেফার করি। তো ঠিক আছে, দেখুন এই যে অনেকে হর্স রাইডিং করে আসছে। এবার আমি যাব, আমার পালা, আসলে পরে যাব হর্স রাইডিং করতে, ভালোই লাগে। আর ওয়েদারটাও খুব সুন্দর, পিছনে পাইনের বন আর সামনে লেক, দারুণ ভিউ। এই দেখুন, अभी हम चलेंगे ना। ओके ओके। আর এখানে দেখছি মিরিক ছাড়ার পর থেকেই মানে ভালো রকম একটু বৃষ্টি হয়েছে, যার ফলে বাইরের চারিদিকটা একটা ঘন কুয়াশা দিয়ে ওরা মানে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না। একে তো পাইন গাছের বন, আর বৃষ্টি হওয়াতে খুব গভীরভাবে কুয়াশাটা হয়েছে এখানে। তো আমরা নেপাল বর্ডার পশুপতি মার্কেটকে ক্রস করে গেছি। এবার এই জায়গাটা একটু জাম থাকার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গাড়ি, বাট রাস্তাটা খুব সুন্দর। আমরা এখনো পর্যন্ত যে রাস্তাটা দিয়ে এসছি খুব সুন্দর রাস্তা। নর্মালি মিরিকের রাস্তাটা একটু মানে খাড়া হলেও কি হবে, যে খুব সুন্দর রাস্তাটা। আমরা এখন এসে পৌঁছাচ্ছি মানেভাঞ্জান। তো মানেভাঞ্জানের যে মেন মার্কেটটা, তো সেইখান থেকে জাস্ট একটু ভেতরের দিকে 2-3 কিলোমিটার অ্যারাউন্ড হবে। ওই 2-3 কিলোমিটার অ্যারাউন্ডের ওখানে একটা হোমস্টে আছে, ইয়ামজং বলে একটা হোমস্টেতে আমরা আজকে স্টে করব। তারপর কালকে এখান থেকে আমরা যাব টুমলিং। তো এখন যে হোমস্টে আছি সত্যি খুব সুন্দর, চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। আর আমরা মানেভাঞ্জানে এসছি। এবার মানেভাঞ্জান এনজিপি থেকে দুটো রুট হয়ে আসে, একটা আপনারা দার্জিলিং মানে কার্শিয়াং হয়ে, যেটা ঘুমের পাশ দিয়ে হয়ে আসতে পারবেন। আর আরেকটা হচ্ছে যেটা আমরা এসছি মিরিক হয়ে এসছি, পশুপতি মার্কেট হয়ে, মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে আমরা মানেভাঞ্জানে এসছি। তো এখন আমরা মানেভাঞ্জানে যে হোমস্টে আছি এটা ভালো মোটামুটি। তো দুপুরে লাঞ্চটা করতে যাব, লাঞ্চ করে এসে তখন নয় মানে যে হোমস্টেটা আছে তার রুম ট্যুরটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আর এই হোমস্টের নাম এবং ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দেবো। আপনারা যদি কখনো এখানে আসেন তো কন্ট্যাক্ট করে আসতে পারেন, খুব ভালো। ঠিক আছে, চলুন লাঞ্চটা করে নিই। আমরা এখন আমাদের ইয়ামজাম হোমস্টের আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখছি। চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা, বৃষ্টি হওয়াতে এখানে ঠিক এইভাবেই কুয়াশা হয়ে থাকে চারপাশের পরিবেশটা। এদের পাহাড়ের কোলে এই হোমস্টেগুলো তৈরি থাকে, আর শুধু চারিদিকে সবুজ আর সবুজ হয়। আর এখানে হোমস্টেগুলো সব নিচু দিকে হয়ে থাকে, রুমগুলো হোমস্টে।
আর হোমস্টের যে মানে রাস্তার ধারে হোমস্টের মেন জায়গাগুলো থাকে, বাড়ি বলুন ওদের নিজেদের, আর বাকি যে রুমগুলো হোমস্টের সেগুলো একটু পাহাড়ের ঢালের নিচে হয়। আমরা এখন উপরে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আপনাকে লাঞ্চ করতে। এদের ডাইনিং হলটা হলো ওপরে। এই যে রাস্তা, আমরা রাস্তার উপরে চলে এসেছি। এবার এই যাব লাঞ্চ করতে। এই যে লাঞ্চ করতে সবাই ঢুকছে, আর এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ফাঁকা পুরো। আমরা আমাদের যে হোমস্টেতে লাঞ্চ করছি, আর আমরা জানি হোমস্টের লাঞ্চ বা ডিনার যাই হোক ফুড খুবই ভালো হয়। দেখুন এখানে হোয়াইট রাইস, আর এটা হচ্ছে ডাল একদম ঘরোয়া ভাবে, আলু ফুলকপির তরকারি, আর ওখানে হচ্ছে এগ কারি, আর এইখানে স্যালাড, আর এই যে একটু পাঁপড় ভাজা দিয়েছে। তো ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দারুণ দারুণ খেতে লাগছে। কি খাবার কেমন? হেভি হেভি। তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ অফ মাউন্টেন্স। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে পাহাড় এখান থেকে। সেই পাহাড়েই ওই সাইডটা নেপাল। হ্যাঁ, কালকে আমরা এখান থেকে যাবো আর কি, এখান থেকে ল্যান্ড রোভার যেগুলো হয় সেই ল্যান্ড রোভার করে আমরা যাব টুমলিং। টুমলিং ইজ এ পার্ট অফ নেপাল, ছোটো ভিলেজ একটা, ঠিক আছে। তো এখানের যে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, সেটা ওয়ান অফ দ্য বিগেস্ট Land Rover associations in all over Asia and Southeast Asia at least. Southeast Asiaতে আমাদের one of the biggest Land Rover association হচ্ছে এটা। এখানে প্রত্যেকটা ল্যান্ড রোভারই মোর দ্যান 50 years old। হ্যাঁ, কিন্তু এগুলোই এখনো চলছে, ভালো করে রেখেছে। এই ল্যান্ড রোভার গাড়িগুলো করে কি টুমলিং মানে ওই সান্দাকফু যায়? হ্যাঁ, এখান থেকে টুমলিং, আর টুমলিংয়েরও আগে হচ্ছে আপনার সান্দাকফু। তো সান্দাকফুও যায়। হ্যাঁ, সান্দাকফু পর্যন্ত আপনাকে এখান থেকে যদি যেতে হয় টুমলিং কিংবা সান্দাকফু, তো এই দুটোই ল্যান্ড রোভার করে যেতে হবে। তো আমাদের বোলেরো যাচ্ছে এখন মাঝে মাঝে, কিন্তু মোস্টলি ল্যান্ড রোভার একদম এখানের জন্য ফিক্স আর কি, ঠিক আছে। এরপরে অন্য কেউ যদি অন্যরকম ভেহিকেল ইউজ করে সেটা তার ব্যাপার, কিন্তু এটা ল্যান্ড রোভার একদম ফিক্স আছে। বোলেরোও যায়, আমাদেরটা মনে হয় বোলেরোই হবে কালকে। হ্যাঁ, তো আজকে ওয়েদারও খুব ভালো ছিল। কিছুক্ষণ আগে ভালো ঝলমলে রোদ ছিল, খুব সুন্দর সানি ওয়েদার ছিল। বাট সাডেনলি দের ইজ এ চেঞ্জ অফ ওয়েদার। এখন আবার দেখলাম অন্ধকার হয়ে এলো, মেঘ হয়ে এলো, বৃষ্টিও পড়ছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা। হ্যাঁ, আর হলো আপনার আরেকটা যেটা মেন ব্যাপার হচ্ছে মানেভঞ্জন কথাটা। মানেভঞ্জন ইজ আ নেপালি ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা নেপালি ভাষা, নেপালি শব্দ। হ্যাঁ, নেপালি শব্দ এটা একটা। তো ভঞ্জন, ভঞ্জন কথাটা মনে হচ্ছে একটা জাংশন, জাংশন অর একটা জায়গা যেখানে লোকে সমাবেশ করে, অনেক লোক আসে উইথ ডিফারেন্ট পারপাসেস। হ্যাঁ, ইভিনিং এখনো ইভিনিং হয়নি, বিকেল বিকেল একটু রোদ আছে, তার স্ন্যাক্সটা দিয়েছে। আর দুপুরে লাঞ্চ আমাদের খুব ভালোই হয়েছে। লাঞ্চ করার পর আমরা অনেকটা রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে রাতে আমরা 11টার সময় নেমেছি এনজিপিতে। তারপর হোটেল ঢুকতে ঢুকতে আর একটু লেট হয়, আর ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 2টো হয়ে যায়। আবার আজকে সকালে বেরোতে হয়েছে। তো ভীষণই টায়ার্ড ছিলাম, তো এসে ঘুমিয়ে গেছি। আমার ছেলেও এখন ঘুমোচ্ছে, আর আমরা 3জন আছি, ভাই আছে ওই যে বসে। তো চা কফি আর একটু কিছু স্ন্যাক্স এসে সেগুলো খাবো। আর এই জায়গাটা এতটাই সুন্দর, নেচার চারপাশে একটা গ্রিনারি ভাব আছে। মানে বসে ব্যালকনিতে বসে আপনি সবুজ পাহাড় দেখুন আর চা, জাস্ট অসাধারণ একটা এনভায়রনমেন্ট এখানকার। আমাদের যে হোমস্টেটা মানেভঞ্জনে, দেখুন পেছনে ঠিক এই রকম ভিউ পাহাড়ের সাইডে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে আমাদের হোমস্টে বিস্তার। আর এদিক দিয়েও সিঁড়ি, আবার ওদিক দিয়েও সিঁড়ি আছে, দিয়ে উপরে যেতে হবে, মেন রোড আছে উপরে। আর এই ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে সামনে এরকম জাস্ট ভিউটা। আর
রুমগুলো খুবই ভালো, অনেকটা বড় স্পেস আছে, বেড অনেকগুলো করে দেওয়া রয়েছে, আর ভীষণই ভালো বলতে গেলে, কারণ ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে এই হচ্ছে আমার রুমটা ঠিক এইরকম। ছেলে ঘুমোতে, চার্জিং পয়েন্ট আছে একটা, লাইটস, এরকম সিঙ্গেল 3 বেড। আমরা 2টো বেডকে আর কি জোড়া লাগিয়ে এভাবে করেছে, আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে, আর লাইটস, এদিকে একটা টেবিল আছে, আর একটা চেয়ার দিয়েছে, আমরা বললাম দিল। আর এখানে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে মানভঞ্জন। এই রুম থেকে বেরিয়ে আপনি ব্যালকনিতে দাঁড়াবেন, আর সামনেই হচ্ছে জাস্ট এই ভিউ। অসাধারণ অসাধারণ একটা মানে ভিউ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখন আবার মেঘ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। একটু আগেই দারুণ একটা রোদ দিয়ে ওয়েদার ছিল, মানে ওইখানে ওয়েদার মানে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে থাকে, আর এটাই হচ্ছে পাহাড়ের নিয়ম। এখনই মেঘ, আবার কিছুক্ষণ পর আবার রোদ। এখন তো আস্তে আস্তে ইভিনিং হচ্ছে। এবার আপনাদের একটা জিনিস বলছি, আমাদের এই যে হোমস্টে মানেভঞ্জন, এই হোমস্টের 3টে রুম আছে, যার মধ্যে একটি রুমে টোটাল 8 জন থাকতে পারে, আর বাকি রুম দুটোতে 4 জন 5 জন করে থাকতে পারে। আর রুমগুলোর ভাড়া যে বিশাল তা নয়, মিনিমাম 1500 টাকা, আর সিজন অনুযায়ী ভ্যারি করে থাকে, ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত এদের ভাড়াটা থাকে। এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুড থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, আর হচ্ছে রাতের ডিনার, সব কিছু দিয়ে 1500 থেকে 2000 টাকার মধ্যে এদের ভাড়া হয়ে থাকে। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে কিন্তু এই রেঞ্জেই এই রুমগুলো পাবেন, কিন্তু কোনো ট্রাভেল এজেন্সির থ্রু যদি করেন তাহলে কিন্তু ডাবল হয়ে যায়। তো আমি প্রেফার করব নিজেরা কন্ট্যাক্ট করে আসুন। আমরা এখন রাতের ডিনার করতে চলে এসেছি। পাহাড়ে তো খুব তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, কারণ এরাদের সকালেও অনেক তাড়াতাড়ি উঠতে হয়। তো রাইস, ডাল, এগ কারি, আলু ভাজা, রুটি, পাঁপড় ভাজা, স্যালাড, এই হচ্ছে এখন রাতের ডিনার। আর একদম পুরো হোমমেড খাবার, দারুণ। আর কি চাই? না, আমার জল আছে। তোমার কেমন লাগছে রেয়ান্স? খেতে ভাল লাগছে? গুড। আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা ভবিষ্যতে সান্দাকফু ট্যুর মানে করবেন, তো আপনাদেরকে ফার্স্টে তো মানেভঞ্জন আসতে হবে। এইবার আপনারা যদি ধরুন রাতের ট্রেন ধরে এনজিপিতে এসছেন, ভোরবেলা নামছেন, তাহলে ডাইরেক্ট তো তখন গাড়ি করে একবারে আপনাকে মানেভঞ্জন নিয়ে আসবে। এবার আপনি চাইলে মানেভঞ্জনে সেদিনকে স্টে করতেও পারেন, নাও করতে পারেন, তবে আপনাকে মানেভঞ্জনে দুপুর 2টোর আগে আসতে হবে, কারণ 2টোর পর উপরে ওঠার আর ওরা কোনো পারমিট দেয় না। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে 11টার মধ্যে মানে মানেভঞ্জনে চলে আসতে, 11টা থেকে 11:30টার মধ্যে। তারপর ওখানে পারমিট করাতে আপনার সব কিছু করাতে আধা ঘন্টা লাগবে, তারপর ওখান থেকে আপনি বেরিয়ে যাবেন। আর যদি ধরুন যে দেখছেন আপনাদের সাথে বাচ্চা আছে, একটু দেরি হবে আসতে, তো ফাইন, আমি যে হোমস্টেতে মানেভঞ্জনে আছি সেটার তো ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার মানে নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে কন্ট্যাক্ট করে ওখানে এসে নাইট স্টে করতে পারেন। কারণ আমি বলবো যাওয়ার সময় হোক কি আসার সময় হোক, একবার অন্তত ওই হোমস্টেতে নাইট স্টে করুন, সত্যি খুব ভালো, আপনাদের রিল্যাক্সও হবে অনেকটা, আর যে টায়ার্ডনেসটা সেটাও থাকবে না। তো সেখানে স্টে করলেন, বা সেখান থেকে ডাইরেক্ট আপনি এবার হচ্ছে মেন ব্যাপার যেটা বলবো, মানেভঞ্জনে এসে আপনাকে কিন্তু পারমিট করাতে হবে। আপনি যে টুমলিং বা সান্দাকফুতে যাচ্ছেন, তা সেটা কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ছে, মানে ওটা হচ্ছে একটা ফরেস্ট এরিয়া। তো আপনাকে সান্দাকফু যেতে গেলে পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যেটার নাম হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। তো টুমলিং পর্যন্ত একটা রেট, টুমলিংয়ের পর সান্দাকফু পর্যন্ত একটা রেট হয়ে থাকে। তো ফার্স্টে আপনাকে পুলিশ ভেরিফিকেশানের হবে,
একটা চেকিং হবে, তারপরে আপনাকে পারমিট বানাতে হবে। আমার টুমলিং পর্যন্ত ছিল বলে আমার 4,500 টাকা লেগেছে 3জন অ্যাডাল্ট একটা বাচ্চার পারমিট করাতে। সান্দাকফুর আলাদা রেট আছে 5,500 টাকা। টুমলিং পর্যন্ত হচ্ছে 4,500, আর সান্দাকফুর পারমিশনের জন্য হচ্ছে 5,500। আর গাড়ি যদি নাইট স্টে করে পার নাইটে হচ্ছে 1,500 টাকা করে। আর আপনি যদি চান যে আমি গিয়ে আপনি ডে অ্যান্ড ডে ঘুরে আসতেই পারেন, আপনি একদিন মানেভঞ্জনে স্টে করে নেক্সট দিন আপনি কিন্তু সকাল সকাল পারমিট করিয়ে বেরিয়ে টুমলিং ঘুরে কিন্তু আরামসে আবার রাতের মধ্যে ব্যাক করতে পারেন। কিন্তু সান্দাকফুর ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ব্যাক করতে পারবেন না, আপনাকে সান্দাকফুতে নাইট স্টে করতে হবে, কারণ ওটা অনেকটাই জার্নি, প্রায় 4 ঘন্টার মতন। বাট টুমলিং আপনি কিন্তু ডে টু মানে দিনের বেলা গিয়ে দুপুর বিকেলের মধ্যে আপনি ফিরে আসতে পারবেন, ঘুরে আসতে পারবেন। আর সান্দাকফুর ক্ষেত্রে আপনাকে নাইট স্টে করতে হবে। তো আমি ভাড়াটা বললাম, টুমলিংয়ের পারমিট হচ্ছে 4,500, সান্দাকফুর পারমিট হচ্ছে 5,500। আর পার নাইট গাড়ি যদি স্টে করে তার জন্য এক্সট্রা 1,500 টাকা নেবে। আর ডে মানে এক দিনের মধ্যে গিয়ে ফিরে আসার জন্য মনে হয় গাড়ি সব কিছু নিয়ে 2,500 টাকার মতন নেবে। তো আমি চার্টটা আপনাদেরকে দিয়ে দেবো, আর হচ্ছে মানে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সেই দিয়ে রাখবো, আমি স্ক্রিনেও দিয়ে রাখছি, আপনারা দেখলে সব কিছু বুঝতে পারবেন। পারমিট আপনাদের করাতে হবে, তার জন্য আপনাদেরকে কিন্তু ভোটার আইডি কার্ড প্রত্যেকের, যারা যতজন যাবেন প্রত্যেকের ভোটার কার্ড আর হচ্ছে আধার কার্ড, এই দুটো জিনিস কিন্তু আইডি কার্ড আপনাদেরকে ক্যারি করতে হবে মানে সান্দাকফুর ট্যুরের জন্য। এবার সান্দাকফু আপনি ট্রেকও করতে পারেন, যাদের খুব মানে একটা অ্যাডভেঞ্চারাস শখ আছে তারা কিন্তু ট্রেকিং করতেই পারেন। সেটা আপনি ট্রেকিং করে একদম মানেভঞ্জন থেকে হাঁটতে শুরু করতে পারেন, আবার আপনি যদি চান তো আপনি টুমলিং থেকেও সান্দাকফু পর্যন্ত ট্রেক করে যেতে পারেন, সেটা আপনার নিজস্ব চয়েসের ওপর। তো এইটা হচ্ছে মোট মানে সান্দাকফু এবং টুমলিং ট্যুরের একটা ছোটোখাটো গাইড বা মানে বেসিক গাইড, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এটা নিয়ে যাবেন, এরপর আর কোনো অসুবিধা হবে না, আরামসে ল্যান্ড রোভার গাড়ি হোক কি বোলেরো গাড়ি হোক আরামসে ঘুরতে পারবেন। পারমিট হয়ে গেলে আপনি এবার ঘুরুন না আপনার নিজের মতন, গাড়ি তো আপনার রইলো, অসুবিধার কিছু নেই। আর দারুণ জায়গা, একদম পাহাড়ের ওপর। এর পরের ভিডিওতেই আমি টুমলিং নিয়ে আসছি আপনাদের সাথে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কিছু ইনফরমেশান জানতে চাইলে আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে সেটা শেয়ার করব।